অনেক কন্ট্রাক্টর কিয়ামতের ময়দানে আসামি ওই আল্লাহর দরবার বাইরে বাইনো যদি খেওতা খারাপ পাইলা কোন সময় মানুষ মেঘালয় লইয়া যায় মানুষ মিজোরামের জমিন লইয়া যায় নানি লগে যোগালি নেন মালিকের কাছে 450 টাকা আজিরা লয় আর আল্লাহর বান্দারে 380 টাকা দিয়া দে নয় নাই বা 400 এগোর মাথা তনে কত খাইলাই 50 নানি এই 50 খাওয়া হইল তোমার জন্য হারাম বন্দা যুগালির ফিটি তলে 80 টাকা 50 টাকা কি তা 50 পয়সা খাইও না কোন কারণে আল্লাহর বান্দা মা বাবা ভাই বিরাট আত্মীয় স্বজন সারা সারিয়া মিজোরামের জমিনও গেল বেঙ্গালুরুর জমিনও গেল মেঘালয়ের জমিনও গেল অনেক জায়গা দূর দূরান্ত খাজরের জন্য ডিমাপুর গেল আল্লাহর বান্দা মনে মনে আফসোস করে হায় রে হায় আইজ আল্লাহ তোমার জমিনে কন্ট্রাক্টর বানাইছিলা আমার মালিক বানানির কারণে আমার মাথা তনে রোজানা 50 টাকা খারায় বাইরে এক মাসে 1500 টাকা খাইবাই এই পয়সা খাওয়া তোমার জন্য হালাল নাই এই পয়সা হইল তোমার জন্য হারাম তুমি বাড়িতে আইলাই 250 টাকা দিয়ে ফরাসরে খাজি আন্দাই নিলাম বাজারে তনে আর লগে 600 টাকা দিয়ে হিং মাছ আনিয়া খেসরা কামড় লইতে মুখ লাগে খৈতরা তো দাম দিয়ে আনলা কি মাতিস না বাড়ির রহমত আলী ওগু বাড়িতে কিথা কথা বলে যুগালি ওগুরে নিলে তো আরো 1500 মাসও আছে এর কারণে পুষ্করী খারাপ পাইতরা এখানে বাস্তব কথা কই আর ভাইয়েন বেজার হই না বহু ভাইয়েন সই বহুত মানে কই হুজুর তা তোলা ওয়াজ করবা কারণ তারা বুঝিলা কিন্তু 450 হইন রে আর আমারে দের বেটা 400 টাকা এতে খইয়া খাইলে বলে বাইরে এক 10-20 টাকা হল আমি তোলা হবা এখানে ফাজিল তোলা লইয়া রেখলাই নে এগু আলাদা হবা আর নইলে 450 যদি লও দরকার হয় আর 10 টাকা তুমি ফাজিল দিতা বাইরে জোয়ান 450 টাকা তোমার আজিরা আমার পক্ষ ধনে আরো 10টা টাকা দিলাম এক কাপ চা একটা পান তুমি জমিনও খাইও আল্লাহর বান্দায় দোয়া করবো যে আয় আল্লাহ তোমার বন্দা 450 ফুলাই আমারে খাজো আনছে এখন 460 টাকা দিল মাহবুব আল্লাহ তোমার দরবার দোয়া করি আর তোমার বন্দার আপদ বিপদ বলা মুসিবত থেকে উদ্ধার করিলাম এর কারণে আমার বুজুর্গ এই জমিনও কোনো সময় হারাম খাইও না তোমার বিবিরে খাওয়াই ভাই সন্তানাদের জমিনও খাওয়াই ভাই ইতার শরীরের রক্ত ব্লাড যেটা আছে জমিনও হারাম হইব এই সন্তান যখন বড় হইব জমিনও বাঁচিয়া রইব তুমি বাবার লগে মার লগে কোনো সময় হালালি করা সম্ভব হবে না সম্ভব হইব ইগে হারামে করব কোন কারণে এগুরে মূল গরুর রক্ত নষ্ট করে লাইছো হারাম বানাই লাইছো এর কারণে খেয়াল করিও বাইরে সামান্যর মধ্যে বরকত আইব বন্দা যখন জমিনের মধ্যে খানি খাইবাই ভাত খাওয়া আরম্ভ করবাই তখন দোয়া পড়িও বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ এই দোয়া পড়িয়া খানি আরম্ভ করিও তুমি সামান্য খাইবাই আল্লাহ সামান্যর মধ্যে বরকত বাড়াই দিবা সুবহানাল্লাহ আর জোরে হো সুবহানাল্লাহ কিওর দোয়া যেমনে দেখছে শালগম 3 খলি করিয়া বেঠিয়ে দিছে আর হাড্ডি দিয়া রান্দা এই সময় করলো গান হুশ জায়গা অন বিসমিল্লাহ জায়গা আছে নি অনবরত খাইতে খাইতে হইতে রে আজ এটা কিতা করা তোমার লগে আরো কি গু আছে বলি আর কি গু থাকতো পেটের বুকে কতদিনে আরাম চাউল দি খাসিয়া না তোমার লগে লেংলা হবেও গিলিয়ার এর কারণে বাইরে খানিরও মশলা আছে যখন জমিনও তুমি খানি আরম্ভ করবা এক সাইটে তনে খাইয়া যাইতাই ই মাঝে মাঝে জেসি ফিরিলা খাল মাঝে খাবলা মারিলা মাঝে খাবলা মারলে এই খানির বরকত আপনার উঠি যায় উঠেনি হুশরিও খাবার বইয়াও অন্য হতল খালি 30 আমু দেয়ার মুরকর দিতে ইচ্ছা কি এক মুড়তনে খাইতা দোয়া না করলে তোমার লোকের শয়তানও খানি শরীর হয়ে যায় মাত বুঝে যাত এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে হক কালালে জমিনে চলিয়া যাও আল্লাহরে ভয় করো আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বান্দা বান্দি হল, ও বিশ্বাসী বান্দা বান্দি হল, তোমরা আমি আল্লাহরে ভয় করিলাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী যারা আছে এরার লগে জমিনের মধ্যে চলাফেরা করো, তোমার লাভ হইব। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি যখন রাত্রে ঘুমাইলা, ঘুমানির বাদে মনের মধ্যে আইল রে আমি দজলা নদী দনে আমি আপেলটা খাইলাম, নিশ্চয় সামনে একটা বাগান আছে, বাগানের মালিক আছে, আমি মালিকের বিনা অর্ডারে আপেলটা খাইলাম, এই খাওয়াটা আমার জন্য হালাল হইত না, হারাম। খাও চাই ফানি ভাই খাইছেন খাইলেছেন তো বিচার নাকি খিলা তাকওয়া আসলো, ফরহেজগার মানুষ আসলা। বাদর দিন বারোইছেন হয়েছেন নদীর যখন আপেল পড়ছে, তো নদীর দ্বারা নিশ্চয় বাগান আছে না, হাঁটি হাঁটি রওনা দেন। সামান্য দূরে যাবার পরে দেখুন এমন সুন্দর একটা বাগান, বাগানের ভিতরে ঢুকতা চায়, ও সময় কর্মচারী হয়ে আইসনি আপেল চুরি করতা। ওই কি গুবে বলে না আমি আইয়ার আপেলের দাবি ছুটাইতাম, বলে দাবি বলে আমি দারো আই বলে আহ দারো গেলে জিকাইলো কি হয়েছে বলে খাইলো ভাই নদী বা বাইয়া যার আপেলে তুলিয়া খাই লিসলাম, রাইতে আমার ঘুম লাগছে না, তো ও বাগানো রইব, বাগানোর মালিক কেন বলে মালিক বা দেবাই আমার পানি দেবার সাধ্য। আল্লাহর বান্দারে খাম করাই, এরপরে মালিকের কাছে খবর আইলো, মালিক আপনার বাগানের একটা ফল পানির মধ্যে পড়িয়া বাসিয়া যায়, নদী তলে তুলিয়া বন্দায় খাওয়ার কারণে রাত্রে বিছনার মধ্যে ঘুমাইছিলাম, এই ব্যক্তি এই আপেলের দাবি ছুটানি দাইছে বলে আই যা। মালিকের লগে দেখা হইল, মালিকে কইল দাবি ছুটাইতানি বলে বলে তে পয়সা দেও, বলে আমারটাই পয়সা নাই, টাকা নাই, কোনো রেয়াল নাই, কোনো দিরহম নাই, কোনো দিরহম নাই, কোনো দিনার নাই, বলে কিরকম দাবি ছুটাই ভাই, বলে ও বাগানের মালিক তোমার আপেলের বদলা যত পয়সা হইব অগুন্তর বদলা অতদিন তোমার বাগান আমি খাজ ভরিয়া কাটাই যাইব। বাইরে লম্বা ঘটনা কতদিন এ আপেলের জন্য হযরতে আবু মুসা সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, দীর্ঘ 12 বছর এই বাগানের মধ্যে আল্লাহর বান্দায় খেদমত করছে। কতদিন এমনি ভিড় হয়ে যেতে 12 বছর বাদে যে খেয়েছে নইছে বলে না না বইত না তোরা আছে। আরো কয়েকদিন বাদে মালিকে দেখলা, আরে আমার একজন মেয়ে জমিন আছে, আমি এখন দামান বিচারিয়া এর মতন উপযুক্ত দামান আমার চকুতার জমিন নাই। কইলা তোমার ওই তবে শর্ত আছে বলে কিতা, বলে ওই সময় দাবি ছাড়িম, আমার এক মেয়ে আছে, যদি আমার মেয়েরে তুমি বিয়া করো। বললা নি আর এক বিপদ, এক আপেলের দাবি ছুটানোর গিয়ে এখন বিয়াও করা লাগে, বুঝতে পারে কিতা করা লাগে। হযরতে আবু মুসা সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ফরমাইল, বাগানের মালিক আপনি যদি রাজি হয়ে যাও তাহলে আপনার মেয়ের বিবাহ দিলাম, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু শর্ত হইল আপনি আপনার আপেলের দাবি ছাড়িয়া দিতে লাগবে। ও সময় মালিকে ফরমায়, ও আবু মুসা আমার মেয়ের জমিনের মধ্যে বিবাহ করবাই, একটা শর্ত হইল আমার মেয়ে ও মেয়ে যে মেয়ে জমিনের চৌকে দেখে না অন্ধ, আমার মেয়ে মাথা জানে না বুবা, আমার মেয়ে হাঁটা জানে না লেংড়া, যদি তুমি রাজি হয়ে যাও আমার মেয়ের বিবাহ দিব তাহলে জমিনের তোমার আপেলের দাবি আমি ছাড়িয়া যাইব। চৌকেও দেখে নাই না কিতা করতা, হ্যাঁ চৌকে দেখা তুই তোলা চৌকে যদি খালি হবাই জীবন যদি হসপিটাল মুখ হাইয়া কই বই টাকা ন কই না বার করছ দেশ বেটিন বানিয়ে দুই আগাই লাইছে ই বেটি আর না
কইছেন বলে জেঠাও দেও। আমার বুজুর্গগণ যখন বিবাহ হয় বাড়ির মধ্যে লইয়া আইসই হযরত আবু মুসা সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যখন তাল ঘর ঢুকয় ঢুকার বাদে দেখয় নত সুন্দর একজন মহিলা এনরে ডাক দিছ দেওয়ার লগে লগে উত্তরাই যায় কোনো বেড়া নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চিন্তা করেন রে হিবা খাইলে আমার হৌরে কইলা হি বেটি মাছ জানে না মাতি গিলে গিলা হইলা অবায়াও এখন অবায়াও হইতে তো দরিয়া না লাগবে না এমনিতে আইন ফাও বালা চকু বালা দেখিয়ায় ফরর দিন গিয়া হইলা ও আব্বা আপনি হইলা আপনার মেয়ে বোবা আপনার মেয়ে লেংড়া চৌকে দেখল না সমস্ত তো উল্টা। ও সময় বাবাই জানাইলা ও আবু মুসা আমি ও কারণে কইছি আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে জীবনে কোনো দিন কোনো বেগেলা মানুষের ভয়ে চাইছে না। কওনা সুবহানাল্লাহ, আর জোরে বল সুবহানাল্লাহ। হে তে ই বেটির ফেটো তো নেরা বার হইতা না নি এখন হলা আসই বাবা এনার বেটো তো বার হইতো কি গো জানিয়া মির্জা এও তো খারাপ পাইবা। এর কারণে মা বইনা ফল জমিনের মধ্যে মোবাইল চালানি বন্ধ করো। যখন বিবিয়ে জমিনের মধ্যে গর্ভধারণ করবার স্বামী সতর্ক হয়ে যাও তোমার বিবিরে তুমি মোবাইল দিও না। কোন কারণে মোবাইলের মাঝে বেটিনতে অনেক ধরনের ফিল্ম দেখেন আছে না। এক ফিল্মের নাম হইল নন্দিনী। হয় মাঝে মাঝে কইবাই ও মে সাহেব তুমি কি লা জানো তে তো তোমারও মনে হলা না। মাঝে মাঝে মানুষে কইছে ও মৌলানা ফিল্মের নাম হইল নন্দিনী। এগু বেশিরভাগ বেটিনতে দেখয়। আমি একদিন সার্চ করিয়া দেখলাম 1 ঘন্টার মাঝে মাত্র 18 লাখ মানুষে বাজাইছেন নাউজুবিল্লাহ। আর জোরে হো নাউজুবিল্লাহ মিন জালিক। এরে বাদে তথ্য লাগাইয়া দেখি বেটিন তো ফেভারিট চ্যানেল। এটা রুটিন আছে প্রায় বেটিন তোর খামর এক সময় গুমর এক সময় হরুতা পড়ানির এক সময় আরেক সময় এগুলো না দেখলে মাথায় ঘুরায় মাথায় ঘুরা খেলে আইন নন্দিনী দেখা হয়েছে না। খারাপ পাইতরানি আপনারা ইটা জীবনে ওয়াজ করছি না জ্বালায় জ্বলিয়া করি বুঝেছেন। আরেকটা চ্যানেলের নাম কিন্তু আমি ভুলে গেছি। আরেকদিন এই রেখই মো 2-3টা চ্যানেল আছে। এখন বাংলাদেশের খাদ্যশালীর লস হইয়াছে। খাদ্যশালী বুড়ো মিয়া কোনো মানুষে গছে নি ভাই খাদ্যশালীর থকি নিলাম বাজার এলাকার ভিতরে কোনো মানুষটাই নিলাম থকি না দেখছি ইথায়ও খামায় না। এখন হতা এর কারণে মা বই নকল কন্ট্রোল হইতে লাগবো। কি করা লাগবো? কন্ট্রোলের ভিতরে আও আর নাইলে জমিন ধ্বংস হয়ে যাইব। আমার বুজুর্গগণ ফরমাইলেন বাবা আপনি কইলে আপনার মেয়ে লেংড়া এখন তো দেখলাম হাঁটা পিরা পারেন বলে বাবারে আমার মেয়ে অরিজিনাল ভাবে লোড়া নাই লেংড়া নাই। আমি ও কারণে কইলাম আমার মেয়ে কোনদিন হাঁটি হাঁটি বেগে না মানুষের সামনে বাইর হইছে না। ও মহিলার গরো আল্লাহ অলি কুল শিরোমণি মহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ। মার নাম হইল উম্মুল খায়র বিবি ফাতেমা। এমন একজন মহিলা জমিনের মধ্যে ছিল যে মহিলার ঘর আল্লাহ জমিনের অলি ওখলর সর্দার আল্লাহ বানাই দিছে। এর কারণে আমার বুজুর্গ এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করো। জমিনের মধ্যে হক কালালে জমিনও খাইয়া যাও। মা বাবার খেদমত করো। নবীজি ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম। জমিন মা বাবার খেদমত করে রে তোমার মা বাবার খেদমত হইল নামাজ এবং রোজা তো আর উত্তম হন। সুবহানাল্লাহ। আর জোরে বল সুবহানাল্লাহ। মা বাবার খেদমত নমাজ রোজা তো আর উত্তম। সুবহানাল্লাহ। এখন মনে মনে কইবা আল্লাহ বাঁচাইছে মোল্লারে আবার দাওয়াত দাও, আবার দাওয়াত দাও। সামনে রোজা মাস পেট পরি ভাত খাইবে
তিন মাদানে কিতা করবো বাবারে মাথা হাসরিয়ে দিব মার হত আমি তেল মালিশ দিয়া দিব খেদমত করলে তো রোজা ধরা লাগতো না বাইরে হদিসটা বালা করে শুনিয়া যাও নবীজি ফরমাইন বিরুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম নামাজ এবং রোজা তনে মা বাবার খেদমত হইল উত্তম বাইরে নামাজ দিয়া ফরজ নামাজ নাই নামাজ দিয়া মুরাদ হইল নফল নামাজ আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা বন্দা নফল নামাজ নফল রোজা ধরিয়া যে পরিমাণ সব পাইতাই তোমার মা বাবার খেদমত করিয়া যাও আল্লাহ তোমার নামে আমল সব দিলাইবা সুবহানাল্লাহ এই জমিনও আমরা আছি একদিন আমরা দুনিয়া তলে বিদায় নিমু মরা লাগবো আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দিরে এই জমিন তো একদিন তোমরা বিদায় নিবাই আবার কিয়ামতের ময়দানে এই কবর তলে আমি আল্লাহ মানুষ বানাই তুলিম সুবহানাল্লাহ এর কারণে বাইরে জমিনের মধ্যে আল্লাহ ডরাও জমিনের মধ্যে মরণ ডরাও কষ্ট জমিনের মধ্যে মরণ ডরাও যে মানুষের জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহ ডরায় বন্দায় জমিন কোনো সময় নামাজ বন্ধ করে না যে মানুষ জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন মা বাবার খেদমত করে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় পরের হকরে মারিয়া কোনো সময় খায় না যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় পরের হকরে মারিয়া খাই তোলাই এতিম মিসকিনের লগে মায়ে রাখবো ভালো ব্যবহার করবো বন্দা যখন জমিন তোলে মারা যাইবাই বন্দার জবানে দি কলিমাটা জারি হইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিবের ফরমান তওবাতুল মুমিনিল মাউত ইমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণটা হলো একটা তওবা উপহার ঘোষণা সুবহানাল্লাহ আমার বুজুর্গণ আল্লাহর মকবুল ওলি হযরত বাদশা রাহমাতুল্লাহ আলাইহির খেদমত করিও লাভ হইব ওলির উসিলা দুনিয়া দোয়া করিও আল্লাহ দুয়ারে ঘুরাই তালাই আমি দোয়া করব আয় আল্লাহ তোমার যত বান্দা বান্দি হলে তোমার ওলির খেদমত করতেছেন মাহবুব তোমার বান্দা বান্দির জমিন আখিরাতে কোনো গাডোয়া খাইও না কাল কিয়ামতের ময়দানে আপনার ওলির সঙ্গে হাসর করিও সরাই হও আমিন আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী সালাম আলাইকা বাচ্চারা এখন যে মহিষ আর উপরে চলে রে কবরে বাহ মরছই ভুয়া ভুয়া খালি খান্দে মানে হইলা রিতা খরচ কি কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সারাও তো একদিন দুনিয়াতে বিদায় নিতা খরি কান্না আমি বাবার মায়ার লাগি কান্দিয়ার না আমি ও ডরে কান্দিয়া আই তো আজরাইলে বাড়ির হচ্ছিস ভাইজোর খাইনি আমারে বেরিত হয় সরিও এক আঙ্গুলিত খাটিলি আর এক আঙ্গুলিত বেদনা ওই না এখানে হক ওয়াজ করলাম হক ওয়াজ করছি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির খান্দ নবীজি কদম মুবারক রাখিয়া মেরাজের সময় বুরাক সওয়ার হইছেন না নিসাব বলে সুবহানাল্লাহ ভাই ভাই 20 জানুয়ারি উজানটি থইম আল্লাহ বাসাইলে 8 ফেব্রুয়ারি ঠান্টু 27 জানুয়ারি বাগপুর কিতাবর বস্তা লইয়া গিয়া উঠি হয় মনে করছো এটা শূন্য চলে কত বম না 11 বছর পড়িছি বুঝেছেন কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করব ইনশাআল্লাহ খারাপ পারায় আমার বুজুর্গগণ জমিনের সবচাইতে বড় যে বলি এর নাম হইল হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার মা কিরকম নেককার আসলা বাবা কিরকম নেককার আসলা সালেহ বাবার নাম হইল আবু মুসা সালেহ জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা বাই হাঁটিয়া যাইতরা যাওয়ার সময় দেখো দজলা নদীর মধ্যে একটা আপেল আপনার ভাসিয়া যায় আপেল দেখছো দেখেও তো ফানি ভাই যার তুলিয়া খাই লাইছেন বাড়িত গিয়ে মনে হইল রে আমি আপেলটা কার খাইলাম নিশ্চয় একজন মালিক আছেন না নিখন জি
আমরা তো বহুত মানুষ আছি এখনো বাজার টানে যাইতে যদি বাড়ি কারেন্ট থাকে না খরচর ব্যাগ তো খালি রাইত করে বাউদ্র লাখান গিয়া কমলা ফাড়িয়া বেগ হারা আর হরতারে খর বাকল কত ফেলাই নাইতে পারেন বাকল লুকাইয়া পালাই হয়েছে যায় এগুলি হারাম খাবাইলে না হালাল খাবাইলে মাত্র না এর কারণে বাইরে জল সন্তানের কোনো ভুল নাই মা বাবার ভুলের কারণে জমিনের সন্তান ধ্বংস হয়ে যায় হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একদিন মার কাছে নিবেদন করলে মা গো আমি জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করি অনেক চেষ্টা করি আরো বেশি আল্লাহ আল্লাহ করতাম আমি আল্লাহ আল্লাহ করি কিন্তু আল্লাহ আল্লাহর মধ্যে কোন কারণে আমার মন তৃপ্তি লাগে না ভাত খাবার বইলে আসনি তুমি ঠিক আছে দেখো আমি তো বিচারি আর কোন বাইলা না ঠিক আছে হর ওয়াজও আমার ইলে এক চিন্তার লাগে না ওয়াজও মুকম্মল দরজা পৌঁছে না ঠিক আছে খিচুড়ি থাও করে দিও ঠেং মনে হয় হয়েছি মেদি না ইচ্ছা থাকো যাও আমার বুজুর্গ খারাপ পাইছেন না না কিছু তো ফুর্তি হইতো হ্যাঁ আশা আশি আছে না ও কিছু আসি তাই এখানে তো তা ৩৬ বছর কন্যা মুখ বানাই বইলে তো কমাই আল্লাহ কোরআন শরীফে বলেছেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা বন্দারে কম করে হাসো আর বেশি বেশি করে কান্দো সুবহানাল্লাহ আশার মাঝে জাত আছে গুয়া মরিয়া নি দিতা এটা দাঁত বার করিয়া বাদে বেরাও তে যাও আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কইলা মাগো আমি যে আল্লাহ আল্লাহ করতে মন তৃপ্তি লাগে না কারণ কি তোমার মনে কোন ভুল আছে বাবা রে আব্দুল কাদের আমার জানা মতো কোনো ভুল নাই বলে মাগো যদি আপনার কাছে কোনো ভুল থাকে না কোনো ব্যতিক্রমী হয় না তাহলে আমি ছোট জাদু আব্দুল কাদের আমার ইবাদতের মধ্যে কোন কারণে মনটা আগ্রহ হয় না ও সময় মাই জানাইলা ও বাবা আব্দুল কাদের আমি বুঝিলাইছি আমার মাঝে একটা ভুল আছে রে হয়তো সেই ভুলের কারণে আল্লাহ তোমার দিলের মধ্যে আল্লাহ মোহর মারি দিতে পারো দিল মোহর কিতা তোমার ইবাদতের মধ্যে মনটা আগ্রহ করে না বুড়া বুড়া লাগে তোমার দিল তসল্লি নাই দিল শান্তি লাগে না ও বাবা আব্দুল কাদের একদিন আমার প্রতিবেশী একজন মহিলায় আমার বাড়িতে একটা গাইয়া গির বোতল নিয়ে আমানত দিছিলা এই মহিলা গেছেন আমার মনে হইল গাইয়া গি কোন জিনিস আমি দেখতাম ও বাবা আব্দুল কাদের সেই মহিলার বিনা ইজাজতে আমি ফেনাটা খুলিলাম ফেনা খুলিয়া নাক লাগাইয়া টান মারলাম বাবা খাইছি না সইছি না শুধু টান মারিয়া শ্বাসটা লই আমি পরীক্ষা করলাম এই সময় তুমি আমার গর্বের মধ্যে ছিলাই হয়তো ওর টানার কারণে তোমার অসুবিধায় ভালাইছে হায় বলে মাগো এর কারণে ও মা দোয়া করছেন আল্লাহর কাছে মাফি চাইছেন মা দোয়ারাই আর আমরা তো মানুষ আছি ভাই মানুষ দিয়ে জমিন খাম করাই ভাই হাদিস শরীফের মধ্যে আয় যখন বাড়ির মানুষ দিয়ে জমিন তুমি খাল খাম করাই ভাই বন্দার যে পয়সা যেটা প্রাপ্য পয়সা আছে আদায় করিলাও কোন সময় আগামী মঙ্গলবার বলে না বন্দার শরীরের মধ্যে খাম করিয়া হেরান লাগে গাম বার হয়ে যায় বন্দার শরীর গাম শুকানির আগে বন্দার হকটা তুমি জমিন আদায় করিলা কোন সময় গাম হুকাইবার আগে যাও বালিয়া বাজারে হইবা বিয়ালে বেটা আসর সময় তো আসর নমাজ পড়িয়া ঈদগা তাইয়া জুই থইয়া বয়া থান আর খবর নাই থাইন বাড়িত গিয়া সেই রাইলা মানুষ আসেন না বা এই লক্ষ্মীবা ফরর হক মারিয়া খাইও না আল্লাহ দিতে আর কাবা শরীফ দেখলাম কিন্তু মন বড় দর্শনে দয়ার আল্লাহ দয়া কর আবার নেও না হরমে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
ফুল জান্নাতে মোরা পড়ব নামাজ দুই রাকাত দয়ার আল্লাহ দয়া করো আবার নেওলা মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এর জন্য আমার বুজুর্গগণ জমিনের মধ্যে হালাল উপার্জন করতে লাগবো। কিছু জিনিস আল্লাহ এই জমিনের মধ্যে আমাদের জন্য হালাল করিয়া দিয়েছেন, আর কিছু কিছু জিনিস আছে সেই জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করিয়া দিয়েছেন নানি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। এই জমিনের মধ্যে আল্লাহ আমাদের জন্য বয় বেচা কিনা ব্যবসা বাণিজ্য খায় খারবার তিজারত আল্লাহ আমাদের জন্য জমিনের মধ্যে হালাল করিয়া দিছে ওয়া হারামার রিবা। আর সুদ যেটা আছে এই সুদ হইল আমাদের জন্য হারাম। এর কারণে বাইরে জোয়ান আমার খোয়ার গরজ হইল এই জমিনের মধ্যে তুমি খায় খারবার ব্যবসা বাণিজ্য জমিনও করিয়া যাইবাই, তোমার সন্তানাদিরে জমিনও খাওয়াইবাই, বন্দা জমিনও হালাল খাদ্যটা খাওয়াইলাও। যদি তোমার সন্তানটা জমিনের মধ্যে হালাল খাদ্য খাওয়াও তোমার সন্তান বড় হইব, ইকে জমিনও তোমার সঙ্গে হালালি করব না। আর যদি জমিনও হারাম কোনো জিনিস আপনি খাওয়াই যাও এই সন্তানের সমস্ত ব্লাড আপনার হারাম হইব। কোন কারণে বিবির গর্ভ সন্তান আছে, বিবির জমিনও তুমি হারাম খাওয়াইবাই, আলাদা সন্তানরে মার গর্ভ খানি দেওয়া লাগে না লাগেনি? সন্তান জমিনের জন্ম নেওয়ার পরে খানির প্রয়োজন হয়, আগে কিন্তু আলাদা খানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না হয়নি। মায়ে জমিনের মধ্যে খায় ও খানি তলে আল্লাহ সন্তানের রিজিক দিলেন। সুবহানাল্লাহ। সন্তানও নাভির মাধ্যমে পাইপ সিস্টেম করি আল্লাহ সন্তানের ভিতরে খানি পৌঁছায়। সুবহানাল্লাহ। মাত বুঝে জাননি সাবব। এর কারণে আমরা হালাল খাওয়ার চেষ্টা করতাম। কি করতাম? হালাল খাওয়ার চেষ্টা করতাম ভাই। জমিন বড় দুঃখ লাগে, মানুষের জমিন মানুষরে জুলুম অত্যাচার করেন নানি। গত খাইল পরেও আমি আসলাম শিলচরে খোয়াজ 10 তারিখ গেছে নানি। 10 তারিখ আমি শিলচর উত্তর বারিকনগর। এর আগে আমি হাইলাকান্দি এর বাদে আপনার শোনাই। হঠাৎ একজন মানুষে জানাইল ও মৌলানা নজরুল ইসলাম আপনার কাছে অনুরোধ করিয়া আপনি ও ওয়াজটা করিও নেটো বাইরা লইলে মানুষে শুনবো। মানুষে জমিন মানুষ দিয়া কাম করায় কিন্তু মানুষের হকটা আদায় করে না। ইলা আসল নানি খারাপ পাইবা বাড়ির বের দেবাইছো সারাদিন বের দেবাইলা। তোমার মাঝে কি জ্ঞান নাই? মাদানে জোরের বাদে 2টা 2.5টা লাল চা 1 কাপ আর মুড়ি কত দিয়া দিলেই 10 টাকার মুড়ি তো সিমেন্টের বস্তায় এক বস্তা, ভাগর 5 টাকার মুড়ি না। মুড়ি দিলাই তুমি সেটা বিরুন ডাল দিয়ে দিতে পারো নাকি? তোমার নাই রুটি দাও। আল্লাহর বান্দার গরু না থাকার কারণে তোমার গরু আইছে ভাই, আফসোস লাগে। আমার বুজুর্গরা মানুষ যখন মানুষ সাজো যায়, অনেক মানুষের বাড়ি সকালে সামান্য নাস্তা করিয়া যায়, আর কোনো মানুষের আশা থাকে রে আমি তোরা অ্যাডভান্স যাই, হয়তো আল্লাহর বন্দায় আমারে সকালে খানিটা খাওয়াইব। জিকাইতাই যে এখন চা দিতাম বাদ তোলা দিলেই তামনে খাইয়া ইসলাম ইলাওয়াই নানি বহুত মানুষ আনা খাইয়া না ভাই তুমি খাওয়া খারায়, কিন্তু আল্লাহর বন্দার এই দানা না থাকার কারণে আজ তো আপনার বাড়ির বন্দা কামো আইছে নানি, আফসোস লাগে ভাই। অনেক মানুষ বেমার ভরিয়া মুসিবতের মধ্যে ভরিয়া সমস্যার মধ্যে ভরিয়া দুর্বল হয়ে গেছে, মানুষের বাড়ির খাজর জন্ম যায়, মানুষের দুয়ারে দুয়ারে গুরইল খাজর হইল বাইরে
যখন তোমার বাড়ির কোনো মানুষ আইবা মেহমান আইবা মেহমান রে খাওয়াইতে কোনো সময় পিছনে যাইও না কোন কারণে জমিন মেহমান রে খাওয়াও এই মেহমান যখন তোমার বাড়িতে আইবা আল্লাহর পক্ষ থেকে মেহমানের রিজিক লইয়া তোমার বাড়িতে আইবা সুবহানাল্লাহ আমরা বাড়ির কুটুম আইয়ালে তো খেউরলা বালা লাগে আর খেউরলা বুড়া লাগে লাগে না মাথো না কোনো বেঠিনতে জামাইর কুটুম দেখলে কপাল খুশ করিলাই তোমার এটা আসানখা কুটুম নেই 12 মাসের 13 দিন আবার কোনো টাইম টেবিল কোনটা নাই ইরি মাথা সালানি আজ মিডিয়া তুমি মাথিয়ার এখানে বাস্তব কথা আর ঠাই বাড়ির কোনো মা বাপর খাইবেন থোড়া দেরি হইলে মাছ খাইতে না আম্মাই লোকাল ছাড়া খাই না বুধবার আম্মাই লোকাল ছাড়া খাই না আর হরি কিতা বলে এই বাড়ির ফকির বেটি মনে বিলকুল খবর নাই তা দুঃখ লাগে বেঠিন জামাইর কুটুম মানে হৌর হরির কুটুম নানি পঞ্চায়েত এরা জামাইর দ্বারা গিয়ে খালি কেট কেট করে হ্যাঁ ফোন করতে পারছেন নানি ফোনের জবা না এখন বইটাও নাই কোনটা নাই কিতা দেখা পাইতাম হেও তো গর বেঙ্গা খর আচ্ছা গুসা করি তোমার কই না সে নিয়ে আসিল কি আলু খসা খাইয়া খাসি দেও দুইশ তো গর বেঙ্গা দুইশ গর বেঙ্গা ফিকাপ লস না হইলা দিন আনিও মাথা তুলি লেছে বাদে কিটা করতে এর কারণে বেটি নেরদা আননিসা হেবালাতু শাইতান শয়তানের জাকি যা সারা বেঠিন না মা বহিনা হল খারাপ পাইলা আমার বেঠিন তে ওলা বালা ভাই এই বছরের মাঝে জাকি যা লাইজ হইছে বুঝেছেন কথা প্রসঙ্গে হিসাবে খোঁজ যাইয়া না ও হিসাবে মা বহিনা হল তো বালা স্বামীর জমিন মায়া করই হৌর হলিরে জমিন মায়া করই ও মহিলা হইলা জমিন লেখার মহিলা ও মা বইন হল আমার অনুরোধ তোমার স্বামী যদি তোমার ভরনা রাজই যায় জমিন নমাজ পড়িবাই আল্লাহর দরবারে তোমার নমাজ কাম লাগবে না লাগবনি এরে হলিনতে ডরাইয়া মাতই না কইনিগু লুক্কা লুক্কি মুখে দি যাইতে ডর করে খালি বলে লুক্কা বারো ইলা বহুত ফুয়ার বই না শুন নানি হরিরে নোয়াইয়া তৈছই হায় রে ভাই তুমি ছেলে কি বুঝো না তোমার বউর কারণে পরিবার গুলো হয়ে যাও আমার মা বই না হলে গুসা করিও না তোমার হরি যাই না শৈল মার সমান হোর যাই না শুন তোমার বাবার সমান জমিন খেদমত করো সব পাইবাই দোয়া পাইবাই এরা যখন জমিন তোমার জন্য দোয়া করবা আল্লাহ তোমার অভাব অনটনে সরাই দিলাইবা তোমার অভাব কিতা তোমার জামাইর অভাব আল্লাহ সরাইবা এর জন্য নবী দিয়ে ফরমাই ইজা তারাকাল আব্দু লিদুআইল ওয়ালিদাইন যখন সন্তান জমিল মা বাবার জন্য দোয়া বন্ধ করিলে দোয়া করেলা সন্তান যখন মা বাবার জন্য দুয়ার দরজা বন্ধ করিলায় মা বাবার জন্য দোয়া করেলা আল্লাহ লগে লগে বন্দা আল্লাহ দুনিয়া ধরে রিজেক্টটা তুলিলায় জমিনের মধ্যে যত ভুল করলা খেল বাইরে আল্লাহ মাফ করিয়া দে কিন্তু যদি মা বাবার সানো সন্তানে কোনো ভুল করিলাই আল্লাহ মরার আগে কাবলাল মামাত আল্লাহ মরার আগে জমিনের মধ্যে বিচার করিলাই ঠিক না নিশ্চয় বল মরার আগে জমিন আল্লাহ বিচার করিলাই এর কারণে বাড়ির কুটুম আইলে খাতাইও না খাতাই পাইনি আজ খালি মুসলা আচ্ছা ফর্দার ওয়াজও গিয়ালে আর একদিন সুদর ওয়াজ বসলাম এক ওয়াজও কমেন্টও চাইয়া দেখে আর বেটা কইতরা মোল্লা তোমার বড় বালা হইতাম আমার জানোর তোমার আসলা ওইটা তুমি এখন খুব বাদ হইছ কোনাকুনি মাথরায় আসলে হে মনে সুদকুর ইন্টারন্যাশনাল সুদকুর হাইলাখান দিয়েও কয়দিন আগে ওয়াজও 3 জন উঠিয়া গেছেন ওদারও গিয়া হইটা থানে বলা মায়া করতাম ই ওয়াজ ছাড়া তাই ভাইছই না
কারণ আমি তো জানি না আমার বিষয় দিয়েছেন করছি সুদর ওয়াজ করি আর মানে খালি তারার বায়োলা চাই আর তারার শৈল উঠিছে ওয়াজ বালাইয়া গেছে আমার গাড়ির দ্বারা গিয়া মাথি আমার ড্রাইভার ভাই গাড়ি ধরলাম হইলা কি তো হয়েছে বলে না না এনরে অত বালা হইতাম বরাক সারাথনে বেশ ওয়াজ করি না খাপ দেখবা খালি কইবা আমি হতা খাপ দেখছি হতা খাপ দেখছি খালি বালা বালা খাপের কথা খালি তুলিয়া ধরবা ফুরাইয়াও কইব খালি দেখাইব আমি বালা খাপ দেখি আর আরেক গুরু আসন হেসরাই টুটি গেছে একটা 1-2 দিন কইব বলে আমি হেসরাই টুটি গেছি আমি হেসরাই টুটি গেছি এর অর্থ হইলে আমি তাহাজ্জুদের নামাজ আমি পড়িয়ার বুঝাইছি হেসরাই টুটি গেছে খালি কইব এর অর্থ হইল তাহাজ্জুদের নামাজ পড়ে ওখান শুনাইব ভাই মুসলমান এর লাগে বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা বসবাস করি আর আমরা নবীর উম্মত কিছু দুরুদ আছে অর্থাৎ দুরুদ শরীফ আমরা পড়াইলাম এরপরে দুরুদের তাজ আছে এই দুরুদটা পড়িবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাহিবিত তাজ ওয়াল মিরাজ ওয়াল বুরাকি ওয়াল আলাম এইভাবে দুরুদের তাজ যেটা আছে ওটা পড়ার চেষ্টা করবা দুরুদের তাজটা পড়িলে কি হয় নবীজি ফরমান দুরুদের তাজ পড়িলে অতটুক ফায়দা যারা পড়িবা রাসূলুল্লাহ রে খাবে দেখা নসিব হইব আর এই দুরুদ পড়িলে মানুষের মর্তবা আল্লাহ বুলন্দ করে দুরুদে তুনাজ্জিনাম খেওয়ার কোনো নেক ইরাদা যদি তাকে মকসুদ থাকে গভীর রায় তুটিয়া মানুষে পড়িত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল লাওয়ালি ওয়াল লাফাত ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাত এইভাবে যদি মানুষে যদি কোনো নেক ইরাদা লিয়া গভীর রায় তুটিয়া যদি পড়ে তাহলে আল্লাহর বান্দা জানিয়া রাখবা নেক ইরাদারে আল্লাহ পুরা করত আর এমনেও যদি পড়ে দুরুদ পড়িলে মানুষের দরজা আল্লাহ বুলন্দ করন সুবহানাল্লাহ এর লাগে দুরুদ পড়ার আমল করত আরো দুরুদ আছে বলে কি দুরুদ দেখেন আরো কিছু দুরুদ আছে আসসালাতু আলান নবী ওয়াসসালামু আলার রাসূল আশ-শাফিউল আবতাই ওয়া মুহাম্মদ আরবী দুরুদটা পড়িবা আরেকটা দুরুদ আছে সাল্লিমু ইয়া কওমবান সাল্লু আলা সদরুল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন আমরা দেশ মানুষ জাহেলিল্লাহ মুস্তাফা মা জাহেলিল্লাহ কোনিগো গলত ভুল জাআ ইল্লা মনে করি আয়ে দুরুদ ভুল করেন মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ শাফাআত কিজিয়ে লিল্লাহ ওগুলো শুদ্ধ নবী আপনি আমরা আল্লাহকে শাফাআত খান্তা করি আল্লাহ ওয়াস্তে শাফাআত কিজিয়ে লিল্লাহ আমরা দেশ মানছে এখন শাফাআত কি দিও লিল্লাহ বুঝা লিল্লাহ দেবো দিত বেটার বাড়িতে গিয়ে পড়ি তার দিও লিল্লাহ বেড়া লিল্লাহ বলেও তো দিব হ্যাঁ বেড়া দুইয়ারা লিল্লা দিব পয়সাও একারা লিল্লা দিব আর ইবাই দিয়া লিল্লা মাছও দিব এমনিও খাইবা ইয়ে আগে চিল্লেই লাভ আছে আসলে ভুল পড়িত শাফাআত কি জিয়ে লিল্লা এরা এখন শাফাআত কি দিও লিল্লা আরেকটা আছে আত্তিরিল্লাহ গুফড়া জানেন না আমরার মানুষে জুড়ে পড়িবা আত্তিরিল্লাহুম্মা কাবরাহুল কারিম মাঝখান খালি সিবাই বাজার নাই বিআরফে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মুবারিক আলাইহি ওটা করই দেন মাঝখান নাই মাঝখান পাই না এর লাগে বিশেষ করে অবু শিক্ষক কাম আত্তিরিল্লাহুম্মা কাবরাহুল কারিম বিআরফিন শাযিয়্যিম মিন সালাতিন ওয়া তাসলিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মুবারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মুবারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মুবারিক আলাইহি খেয়াল করছেন ওভাবে ফড়িতায় ও গোটা ফড়া শিখিলাইতা সারায় এটা আমরা শিখিতাম বারে খেয়াল করলে কিন্তু শিখি না খালি আলিয়ামি আমরা আলিয়ামি খাইনি এটা কল আলিয়ামি আমরা খাইলিছে না আলিয়ামি খাইছে এর লাগে আল্লাহর বান্দাগান দয়া করি আল্লাহকে ওয়াস্তে মা বোন সকল বাড়িয়ে করে থাকে আপনারা সুন্দর দুরূদ শরীফ পড়েন
কোনো মুসিবত আইছে দিল অশান্তি করে দুরুদ পড়ো আল্লাহ আপনার জীবনে শান্তি দান করব মুসিবত রে আল্লাহ দূর করব এর লাগি যত দুরুদ আছে সারা দুরুদ পড়ার চেষ্টা করব গা তবে একটা দুরুদ আছে যেটা দুরুদর নাম হইল দুরুদে হাজারি এই দুরুদে হাজারিটা দয়া করিয়া সারাই খেয়াল করবা একটু অজিবাত পাইবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতিস সালাতু ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতির রাহমা ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আরওয়াহ সাল্লি আলা সূরাতি মুহাম্মাদিন ফিস সুওয়ার বাক্কা লম্বা দুরুদে হাজারি কইত্রা কোনো আওলাদ দেখলে যদি তার মা মারা গেছন বাবা মারা গেছন মা বাবার খবরের পাশে গিয়া যদি কোনো আওলাদে 21 বার পড়িতে পারে আল্লাহ তার মা বাবার কবরর আযাব থাকলে মাফ দিলাইবা আল্লাহর জাতি আওলাদে 21 বার দুরুদে হাজারি পড়লে তার মা বাবার কবরর আযাব রে আল্লাহ কি করবা উঠাই লাইবা হো সুবহানাল্লাহ এর লাগি দয়া করিয়া দুরুদ যে আমল যেটা মা বই নকল পড়ার চেষ্টা করকা যুবক ভাই নকল মুরব্বী হল যত বেশি দুরুদ পড়িবা তত বেশি সম্মান মর্যাদা আল্লাহ জমিন বাড়াইয়া দিবা রুজির মধ্যে আল্লাহ বরকত দিবা শান্তিরময় জিন্দেগি আল্লাহ দান করবা যত ইবাদত আপনি করক না কেন গ্যারান্টি নাই নবীর এক পুকুরে দুরুদ যে পড়ি আমরা একটা আমল এটার মধ্যে গ্যারান্টি আছে কোনো সন্দেহ নাই দুরুদ পড়ি লাইলে সেই দুরুদ আল্লাহর দরবার কবুল হয়ে যায় সুবহান দুরুদ পড়লে দুরুদ কিতা হয়ে যায় এই দুরুদ আল্লাহ কবুল করিলায় এই দুরুদ কিতা হয় এখন দেখো কাম মাতিও না বাবা কল মাতিও না এখন দেখেন দুনিয়ার জমিনের মধ্যে কিছু জিনিস আছে দুনিয়ার জমিনের মধ্যে কিছু জিনিস আছে আমাদের মধ্যে ভাই মুসলমান একটু খেয়াল করক আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে কিছু মানুষ আছেন পড়ার মধ্যে খুব বেশি বখিলত হয় আর এমনি খালি মাতিয়া দিনটা জীবনটা খালি কাটাই লাইতরা পড়ার ব্যাপারে সময় না কাটাই না সময় দেন না বালা মাতো সময় দেন না ফাই ফাজিল মাতিয়া জীবনটা একবারে বরবাদ করডা বেশি মাথাও বালা নাই একবারে কম মাথাও বালা নাই বেশি মাথা বালায় বেশ মাতিলে কিতা কোন মানছে পাতলা গন মেঘে জ্বালা পাতলা সব জিনিস মিডিয়াম করা বালা দেখো আমি কিছু একটা উদাহরণ আপনাদের সম্মুখে দিয়ার কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ যাতে ঘোষণা করছেন সূরা লোকমানের মধ্যে আছেন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ও জায়াত জমিনত তুমি তাই চলো আর তুমি তাই মাত কথা যে খুলা এই মাত কথা হলো সুন্দর করো যাতে তুমি তার গাদার মতো তোমাদের মাঠটাও হয় যেন হয় না এর অর্থ হইল জমিন চলতেওয়ালা চলতাই মাটিতেওয়ালা সুন্দর করিয়া মাটিতাই মাতর মধ্যে সৌন্দর্য থাকত চলার মধ্যে সৌন্দর্য থাকত দেখুন জানি জমিনত যদি মুড়কর মারিয়া রইছে যদি খালি খেওয়াটত মানুষে কইবাই মানুষই গুহাগল জমিনে যদি রইছে বেশি আটে কিতা কইবা মানছে কইবা ই আল্লাহ গুহানো যাইতরি কি 5G লাগাই দিছে কইবাই না না বেশ আস্তে আটিলে কইবা ইয়া আল্লাহ গুহানতে গাইছে রিগে কন্যা বাড়া দি ইগো আনতে গাইছে ঠকা তাইছি দুকাবাস বেশি রইছে আটিলেও বেড়া আস্তে আটিলেও বাড়া বেড়া নানি মিডিয়াম আটিতায় বেশ মাতিলেও বেড়াম কম মাতিলেও আবার গুমরা মিডিয়াম মাথা খানোয়া থাকছে বালা দেখুন জানি বেশি যদি কোনো মানুষে কথা কয় বেশি কথা কইলেও খারাপ পায় কম মাতিলে গুমরা হয় বেশি আসিলেও মানুষে খারাপ পায় কম আসিলেও খারাপ পায় মিডিয়াম হইয়া থাকছে গিয়া বালা এটা খালি মানুষের কাছে নাই আল্লাহ কইছেন দুনিয়ার জমিন যেটা করবা সারা মধ্যম গতি ধারণ করিও খাবার ভিন্দিতে বললাম বেশ বালা কাপড় লাগাইলে মানুষে খালি কইবাই স্টাইল করে ডিজাইন করে আর একবারে লেত্রা কাপড় লাগাইলে মানুষে কইবাই নোংরা গাদ্দা বলে না হয় বেশ লম্বা মানুষ হইলেও দেখতেও সুন্দর মানুষে কইবা ইয়া আল্লাহ সগা বেশি লম্বা ইয়া আল্লাহ দিছ বেশ বাট্টি হইলে কইবা বাট্টি আরাম যাদার লাট্টি কথা কই নাই তার লাগে মিডিয়াম বালা হলেও বালা ভাই
বেশ সুন্দর হইলে কইবা ইয়া আল্লাহ ইবুদ্দুল্লাহ বুইদাল্লাহ খান বেদ বেদা বিদা বেশ পালা নাই। আর বেশ খালা হইলেও বেড়া মিডিয়াম রে সারায় বালা ভাই, বেশ দল হইলেও বেড়া বেশ খালা হইলেও বেড়া মিডিয়াম রে সারায় বালা ভাই। এর লাগি বেশ খাইয়া দেখিও ক্ষতি করবার, কম খাইলে ক্ষতি করব শুকাই যাবাই। এর লাগি মিডিয়াম বালা, বেশি ঘুমাইলে ওই যাবাই খুঁড়িয়া, আর একবারে কম ঘুমাইলে হইবাই বেমারি। দুনিয়ার জমিনও যা কিচ্ছু করবো আমরা মধ্যম গতি ধারণ করি আমরা চলতাম, মধ্যম রে আল্লাহ হর নমুনায় বালা ভাই। সুবহানাল্লাহ। সবটা মধ্যম হইতো, খানি ঘুমানি চলা পিরা কাপড় পরিধান করা, যেটা কইলাম ততটা কইলাম সব। পয়সা বেশ হইলেও বেড়া, কম হইলেও বেড়া, হলে না বেকম হইলে নাই আর চলা যান না, কষ্ট আল্লাহ বিল্লাহ করা যান না, ঠেং সরার। বেশ হইয়া লগুন তোর চিন্তায় ঘুম নিদ্রা নাই, গাড়ি হয়ে গান কোনবাই গেছে, পয়সা কোনবাই মাইর খাই লিছে, হবা বাগানো মাইর খাই লিছে, ইগুন তোর চিন্তায় ঘুম নিদ্রা নাই, ঠেকা টুকার চিন্তায় খানি নাই, নমাজ নাই, আউরি দে দেখাই দিয়ে দরিয়া লইয়া থাকি। বেশি টেকা হয়ে দিচ্ছ, বেশি টেকা হইলে ফখর আইও, মাইরও আইও, সাধু আইও, মিডিয়াম বালা। সব জিনিস মিডিয়াম বালা, বালাই না না কোথায় বালা, সব জিনিস মিডিয়াম বালা। এর লাগিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যা কিচ্ছু কর্ম সব কিচ্ছু সব আমল করতে সময় আমরা কিতা করতাম, মধ্যম গতি ধারণ করি আমরা চলতাম। এর লাগিয়া আমি যে তার দুরুদ কইলাম, ও তার দুরুদ শরীফ পড়িবা, দুরুদের ইবাদত গ্যারেন্টি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ইলা আর কোনো ইবাদত গ্যারেন্টি নেই। বলে কোরআন তিলাওয়াত করছি সারা কবুল হয়ে গেছে, নমাজ পড়েছি কবুল হয়ে গেছে, গ্যারেন্টি নাই। বুঝতেছেন নি? নফল নমাজ পড়েছি, সালাতুত তাসবিহ নমাজ পড়েছি, গ্যারেন্টি দিতে পারতাম না কবুল হয়ে গেছে। কিন্তু এক আমল এক ইবাদত গ্যারেন্টি আছে, এই ইবাদত হইল বলে কোন ইবাদত? দুরুদ। সুবহানাল্লাহ। দুরুদ পড়ার লাগে লাগে এই দুরুদ কি তো হয়ে যায়, কবুল হয়ে যায়। সুবহান। যাই হোক আল্লাহর বান্দাগান, দুরুদ সম্পর্কে কইলাম। বুখারী শরীফের সর্বশেষ একটা হাদিস আনছেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুরুদকে সারা পড়িসলাই, এগুলো আমরা পড়া জানি না। এটা বুখারী শরীফের সর্বশেষ হাদিস। আস্তা বুখারী শেষ করিয়া লাস্টে সেই হাদিসটা ইমাম বুখারী সাহেব আনছেন, কলিমাতানে হাবিবাতানে ইলার রহমান। এমন একটা কলিমা, এমন একটা আল্লাহর কাছে পছন্দনীয়, বড় বালা, আল্লাহর কাছে বড় মায়ার। সকিরা খফিফাতানে আলাল লিসান, জবানের মধ্যে বড় পাতলা। সকিলাতানে ফিল মিজান, ফাল্লার মধ্যে বড় ওজন, ফাল্লার মধ্যে বড় বালা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুরুদটা পড়ায় তো বেহতর, মা বোনকলে খাস কাম খড্ডায় ফড়ক্কা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পুরুষ জাতকলে অবসর সময় ফড়ক্কা, জবানের মধ্যে বড় পাতলা আর ভাল্লার মধ্যে বড় বাড়ি। এর লাগি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের মধ্যে সেই হাদিস সম্পর্কে আনছেন। এর লাগি সেই দুরুদটা সারা বেশি করিয়া পড়ার চেষ্টা করো। কত ফায়দা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আরেকটা আমল কইয়া দেই দুরুদর। আল্লাহর বান্দাগান দুরুদ শরীফ কোন সময় পড়িতে বালা দেখো, গুসা উঠিতে আমরা রোজা মাস, রোজা ছাড়াও গুসা উঠে। গুসা উঠে না না খোসায়, গুসা উঠে না। গুসা নিবারণের লাগিয়া, গুসা উঠে গেছে আপনার, গুসা ঠান্ডা করার লাগি আমল ভাইলাম। তাফসিরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবু সাঈদ ইবনে মুআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কোন মানুষের যদি গুসা উঠি যায়, গুসা উঠি গেলে কন্ট্রোল হইতে পারেন না, খালি শরীর কাফের। এই সময় সে বেশি করিয়া বড় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
গুসা আছে না নিবা গুসা উঠি আনলে মানছে কোনো সময় মাইরও করে বহল একটা গুসা উঠি আনলে বড় বড় কাম করিলায় এর লাগে গুসা বুধবাও যদি আল্লাহ গুসা মাঞ্চরে খাননে ফসাইতে পারে এর লাগি আল্লাহর কাছে গুসা নাই নবীর কাছে মিশা নাই হো সুবহানাল্লাহ আল্লাহর কাছে গুসা নাই আল্লাহর কাছে যদি গুসা থাকতো আজ জমিন মানুষে কত বাদ বাদ কাম করেন আল্লাহর লাগি না ফরমানি কাজ করেন আল্লাহর আফরকে আল্লাহ দেখরা না সে মনে করিয়া বড় বড় কাম করেন মানুষের হক সে নিজে দাবিয়া খাইলার মানুষের উপর বিভিন্ন প্রকারের জুলুম করেন লুকাইয়া সে মদ পান করেন লুকাইয়া সে কি করে গাঁজা পান করেন লুকাইয়া সে ড্রাগ সেবন করেন এইভাবে আল্লাহর বন্দেগান যার জন্য দয়া করি আল্লাহকে বাঁচতে এইভাবে যেন দুনিয়ার জমিনের মধ্যে মানুষে কি খড্ডা এইভাবে জমিনের মধ্যে বুড়া বুড়া যেন কাজগুলা খড্ডা মনে খড্ডা খেয়েও দেখেন না আল্লাহ তো সব কিছু কিতা খড্ডা আল্লাহ পাক রব্বুল আলামিন কিতা খড্ডা দেখরা কিন্তু মানুষের গুসা উঠি যায় গুসা ঠান্ডাওয়ার লাগি কিতা পড়িতা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যত বেশি করিয়া পড়িবা তত বেশি মানুষের গুসা ঠান্ডা হইব আর 2 নম্বরে কোন মানুষের অধিক চিন্তা আইছে বা গুসা বাড়ি গেছে এই সময় আল্লাহর হাবিবের উপরে বেশি করিয়া দুরূদ শরীফ পড়ক যত বেশি করিয়া দুরূদ শরীফ পড়িবা তত মানুষের আল্লাহ জমিন শান্তিরময় জিন্দেগি দান করবা তত বেশি এই মানুষে আল্লাহর যাতে জমিনও বেশিরভাগ শান্তি দান করবা যার জন্য আল্লাহর বান্দেগান জমিনও যত বেশি দুরূদ শরীফ পড়িবা তত বেশি আল্লাহ শান্তি দান করবা কও সুবহানাল্লাহ এর জন্য দয়া করে কিতা করতাম আমরা দুরূদ শরীফ সুন্দর করে পড়িতাম কিতা করতাম দুরূদ শরীফ পড়িতাম ও 2 আমলে মানুষের জিন্দগিত শান্তি আনে কোন 2 আমল নাম শুনতেন এক আমল হইল গিয়া নমাজ 2 নম্বর হইল দুরূদ ও 2 আমলে মানুষের জিন্দগি শান্তিরময় জিন্দগি আনে মানুষের জিন্দগির মধ্যে যদি সুন্দর করিয়া যদি আল্লাহর কোন বান্দা হলে সুন্দর করিয়া জীবনে যদি নমাজ খানান পড়িতে পারে সুন্দর করিয়া জীবনে যদি নমাজ রে সুন্দর করিয়া পড়িতে পারো তাহলে জানিয়া রাখবা যা দুনিয়ার জীবনটা সুন্দর আল্লাহ বানাইব আর যত শান্তি মনে দুরূদ পড়িবা যত বেশি করিয়া দুরূদ পড়িবা তত জীবনটা আল্লাহ শান্তির বানাইব এর লাগি নামাজ 5 ওয়াক্তের নামাজ হায় হায় 5 ওয়াক্তের নামাজ আমরা পড়িতাম পারিয়েন না আমরা অবহেলা করিয়া বাইরে দিন রাত মিলাইয়া কয় ঘন্টা 24 ঘন্টা দিন রাত মিলাইয়া কয় ঘন্টা 24টা ঘন্টা আর 24টা ঘন্টার মাঝে মাত্র 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে 5 ওয়াক্তের নামাজ পড়তে যদি আমরা 5টা 2.5 ঘন্টা 3 ঘন্টা যদি আমরা আল্লাহর ইবাদতে যদি আমরা খাটাই না তা শেষ জীবন বরবাদ কিয়ামতের দিন জবাব দিতে লাগবে আল্লাহর দরবারে কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দিতে লাগবে আল্লাহর দরবারে ও 5 ওয়াক্তের নামাজ আমরা এলোমেলো করিয়া খাটাই না কোসাই মাত্র 5 ওয়াক্তের নামাজ কিতা করতে আজ যাই হোক তো আমরা 5 ওয়াক্তের নামাজ গান পড়ি মানুষে যত সুন্দর করিয়া জীবনে নামাজ পড়িব তত আল্লাহ এই মানুষের জীবন সুন্দর জীবন শান্তির দান করব খেয়াল করছো নি আর যত বেশি করিয়া মানুষে দুরূদ পড়িব তত মানুষের মর্তবা দরজা আল্লাহ বুলন্দ করব তত বেশি মানুষের জীবন সুন্দর আল্লাহ বানাইব 2 আমল ফয়লা সুন্দর করক্কা সারায় 5 ওয়াক্তের নামাজ দিন সব 12 ঘন্টার মাঝে 1 ঘন্টা 1.5 ঘন্টা যাইব জুহরের নামাজ ফজরের নামাজ হ্যাঁ ও দিনও হইলায় 2 ওয়াক্ত মাগরিব রেও রাতপুর হিসাবে ধরা হয়েছে সে আবার দিন করে হিসাবে ধরা ও মোটামুটি দিনে রাইতে মিলাইয়া কয় ওয়াক্ত নামাজ 5 ওয়াক্তের নামাজ আমরা
আচ্ছা এটা ব্যতিক্রম হয় মাঝে মাঝে ফজরের নামাজ ঘুমে যায় কি ইলা হয় না উঠিয়া কিন্তু হরিল ইতা বেতালে ঘুমে গেছে কি সূর্য উঠি গেছে উঠিয়া পড়িলতা তবে দায়ম করতা না তবে কিতা করতা না দায়ম করতা না ফজর একটা ছুটি গেল গিয়া ফজর একটা কিত হইল ছুটি গেল গিয়া এর লাগিয়া ফজর আমরা ফজর যায় কি ঘুমে জুয়ার যায় কি কিছু মানুষ আমরা খাস কাম করি আমরা হাঁটাইলে বলা না হয় আর আসর যায় গিয়া খেলাধুলায় এর লাগি বিশেষ করিয়া দেখক আমি খয়ার ও বউটো লাগাই দেখ বউটো মাঝখানে পয়েন্টে গাছ লাগাল বিলিনি নামাজ কে বলো না কাজ আছে কাজ কে বলো আমার নামাজ আছে নামাজ কে বলো না কাজ আছে কাজ কে বলো আমার নামাজ আছে নামাজ বিহীন পর পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে ফজর কাটে